আরে উঠ আরে স্যার আমার দৌড় লইতেছেন কে? স্যার টান দেন। এই স্যার কারণ ওরে ধরে নিতে শুনকে লেগে কারণ কি ওর নামে অভিযোগ আছে। কি এর অভিযোগ? ও তো একটা বালা বলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বালা মানুষ বালা না খারাপ এটা থানাত গেলেই বোঝা যাবো। বস এখানে বস। স্যার আমার দৌড় লইলেন কে লিগা? আমার অপরাধটা কি স্যার? তোমারে কেলিকে ধরে লইছি মানে? তুমি উপরে উপরে টুপি পরে ঘুরো, তলে তলে হাজারো মানুষের ক্ষতি করে বেড়াও। তুমি কি করছো সেইটা আবার আমার প্রশ্ন করো। কি কইতেছেন স্যার? আমি মানুষের ক্ষতি করি মানে? আন্যের কথা আমি কিছুই বুঝতাছি না স্যার। আমি কি করছি এটা কবাইন তো। তোমারে কেলিকে ধরে লইছি হুনবা, হুনো তাইলে। আচ্ছা বিলাল সাহেব, আপনি কি শিওর ও এখানেই আছে? জি স্যার, সে ওইখানেই আছে। তাইলে চলেন যাই। চলেন স্যার। এই চল, জঙ্গলের মধ্যে বইসা বইসে বন্ডামি করস, আম করে ফেলাইছ হয়রানির মধ্যে। চল আজকে থানায়। আয় ভণ্ডামি করস, বস এখানে বস। স্যার আমার একে লিগে তৈল এলেন। তোরে ধরে লইছি কে? তুই মুফাজ্জলের টেহা মেরে খাইছ, ওই তোর নামে মামলা করছে, এই লেগে তোরে ধরে লইছি। তুই একটা ভণ্ড বেটা। আমি বন্ড মানে? আপনি জানুন আমি কত বড় জাদুকর? তুই জাদুকর? তুই তো বেটা আরো বড় অপরাধী। তুই কত মানুষের ক্ষতি করতেছ। আচ্ছা তুই যদি এত বড় জাদুকরই হইতে হস, তাহলে তুই মুফাজ্জলের কাম করে দিবার পেলি না কে? স্যার দেখেন আমি কত জাদু করছি ওর নামে। এই যে দেখেন স্যার, এই যে দেখেন স্যার, এই যে এই যে আমি কত জাদু করছি। এরপরও ওর শৈল্য মাঝে কোনো জাদু কাম করে না। স্যার আমার কি মনে হয় জানুন, হ্যাঁ আমার চেয়ে বড় জাদুকর। কি ও আরো বড় জাদুকর? এই বিল্লাল কি বলে এইসব? তাইলে তুই আরো বেশি বেঞ্চের ক্ষতি করতেছে। চলো ওরে ধরে নিয়ে আসি। এই কে আছিস? ওরে দেখ, আমরা আসি। এই চলো। আল্লাহ স্যার বিশ্বাস করুন, আমি জাদুকর না। আর আমি জাদু করবো করতে, আমি তো জাদুর কিছুই জানি না। তুমি কিছুই জানো না মানে? এই বিল্লাল ওরে ধরে নিয়ে আসেন। দুইজনের এখন সামনাসামনি কথা হবে। বসা ওইখানে। এখন বল ও জাদুকর নাকি? এই আইনে মিশা কথা কইনকে? এই যে দেখুন আইনের নামে আমি কত জাদু করছি। এই যে দেখুন কত কত জাদু করছি। এই যে এই যে এতে জাদু কাম করে না কে? আরে আমি কেমনে কমু? আমার নামে জাদু গেলে কাম করে না। আর আমি জাদুকর নাকি? আইনে মিছা কথা কইতেছুন কে? আর আইনে আমার নামে জাদু করছুন কি লিগা? আমার নামে জাদু করবার কইছে কেডা আইনে রে? জাদু করবার কইছে আইনের ভাইয়ে। হ হ আমি সবসময় মানুষের বালা কাম করে দেই, আরো কাম থাকলে লয়ে বাইন। ভাই আমার তো আইনের একটা কাজ করে দিন লাগবো। কি কাজ? আর কন্যাছে ভাই, আমার বড় ভাইটায় খালি উন্নতি করতেছে, হের উন্নতি দেখা আমার আর সহ্য হইতেছে না। আইনে ঝেমনে পারুন, হের উন্নতি কমাইন। আচ্ছা আমি এটা সমাধান করে দিবার পামু। তোর ভাইয়ের উন্নতি সব বন্ধ হয়ে যাবো গা। আমারে কিছু জিনিস আইনা দিল লাগবো তোর। আইনে যা যা কমাইন সব আইনা দিমু, তারপর আইনে আমার ভাইয়ের উন্নতিটা কমাইন। আর তুই তো জানোসই আমার টেয়ার বিষয়ে। টেহার বিষয় আইনের চিন্তা করা লাগতো না, আইনে শুধু আমার কাজটা করে দিবাইন। এই মেয়ে এই, আইনে আমার কি এর কাজটা করে দিছুন? আজকাল আর 3-4 বার আইয়া বললাম আইনের বলো আইনে তুমি আমার ভাইয়ের একটা ক্ষতিও করার পাইছুন না। আগে তো আছেন ভারী, আজকে দেখলাম কিনছে নতুন আরেক গাড়ি। আর মেয়ে রাহেন, আপনার ভাইয়ের রূপে আমি এমন কোনো জাদু নাই করছি না। আপনি ভালো মতো গুছ লাগাই দেখেন কাজ ঠিকই হয়েছে। আর আমি যারা কাজ করে দিচ্ছি এমন কোন লোক নাই যাই কর হবো কাজ হইছে না। কি খুশি লাগামু? আইনে তুমি একটা ভণ্ড, আইনে নামে মামলা করমু। শুনেন কোনো হুনাহুনি নাই। আমার ভাই আমার নামে জাদু করবার কইছে। হয়নের ভাইয়ের জাদু করবার কইছে। আর আইনে কি করুন জানি নামে জাদু কাজ করলো না? আসলেই তো আপনি কি করেন? ওর জাদু আপনার উপর কাজ করলো না কেন? আমি তো এটা কবার পাইতাম না। আমি সাধারণ মানুষের মতো এই 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ। আর কি করেন? আমি আর কি করি?
5 ওয়াক্ত নামাজ পড়ি, রাইতে ঘুমানোর আগে 3 কুল পইরা শৈলে ফু দেই, এর লগে ঘুমানোর আগে আর ঘুমোতে উঠতে আইতুল কুরসি পড়ি, এই আর কি। হ্যাঁ ও স্যার বুঝতে পারছি, এর লেগে হ্যাঁ শৈল মাথা জাদু কাজ করে না। হ্যাঁ যে সকাল সন্ধ্যায় জিজ্ঞাসা করে 3 কুল বইরে ফু দেয়, আইতুল কুরসি পরে, এর লেগে হ্যাঁ শৈল মাথা জাদু কাম করে না। ও এখন বুঝতে পারছি আসল কাহিনী কি। কিছু কিছু বন্ড প্রতারকের জন্য সমাজের আজকে এই অবস্থা। আর মানুষও কিরকম বোকা। আপনার মতো যদি সকাল সন্ধ্যার আমলগুলা পড়তো, 3 কুল পইরা আইতুল কুরসি পইরা শরীরের মধ্যে ফু দিত, তাইলে তো সবাই এরকম সেফ থাকতো। এরকম জাদু করে কিছুই করতে পারতো না। তো আমাদের সকলের আসলে এগুলা করা উচিত। আর আমি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আর বিল্লাল সাহেব, ওনাকে সসম্মানে পৌঁছে দিয়ে আসেন। আর কে আছিস, এটার জেলে বর।